প্রথম বললাম না, এখন পুরো সফট, মুখে গলে যাচ্ছে, পুরো পেঁয়াজের তরকারি। 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, বিভৎস নরম, ধরতে না ছিঁড়ে পড়ে আছে একদম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি, আর আজকে এসেছি অ্যাবসলিউট বারবিকিউতে। আর একটা জিনিস বলে দিই, এখানে এরকম না যে ফার্স্ট টাইম খাচ্ছি, এরকম আগেও অনেকবার খেয়েছি এখানে এসে। বাট জিনিসটা হচ্ছে, আগে রিসেন্ট যখন এসেছিলাম তখন এর কোয়ালিটি কিন্তু অনেক ডিগ্রেড করে গেছিলো, ঠিক আছে, আমার ভালো লাগেনি। তো এখন প্রায় 7-8 মাস পরে আরেকবার যাচ্ছি এখানে, অ্যান্ড দেখবো এবার এখানকার কোয়ালিটি ইমপ্রুভ করেছে কি করেনি। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive. সবথেকে বড় প্রবলেম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভীষণ জোরে গান চলছে। তো এবারে যাই হোক, আগে যা এক্সপিরিয়েন্স আমি বললাম, আগে একটুখানি কোয়ালিটি ডিগ্রেড হয়ে গেছিলো। তো এবারে দেখবো যেখানকার খাবারের কোয়ালিটি কীরকম। ভেতরে বসে গেছি, এখানে আসা মাত্রই কিছু কিছু প্লেটে জিনিস সার্ভ করে দিয়েছে, তো ওইগুলো খাবো, খেয়ে বলবো। আর নর্মালি এখানে স্টার্টার্স যেগুলো আছে ওইগুলো দিয়ে গেছে, তো সব রিভিউ করছি। তো ভিডিওটা দেখো। আর এখানে আগে নর্মাল দেখি কী কী দিয়ে গেছে সেগুলো দেখে নেবো। এখানে একটা পাওভাজির মতো যেটা দিয়ে গেছে, তারপর এখানে একটা চিজ পরোটার মতো আইটেম দিয়ে গেছে, আর এটা তো তোমরা সবাই জানো ক্রিসপি কর্ন। আর এখানে নর্মালি সব গ্রিলস অ্যান্ড অল দিয়ে দিয়েছে। তো আগে এগুলোকে দেখে নিই কীরকম খেতে না খেতে, অ্যান্ড তারপরে আগে তো এখানে সবার প্রথমে পাওভাজির মতো একটা জিনিস দিয়েছে, যেটা আমার খাওয়ার তো একটু ইচ্ছা নেই, বাট টেস্ট করবো বলে। বাট এখানে আসে যে কে খায় আমি জানি না কেন যে বানিয়েছে এটা, বাট খেয়ে দেখি। সব থেকে বড়ো কথা, আমার ভয় লাগে যেখানে গানের জন্য এত পেছনে জোরে গান বাজছে, কপিরাইট এসে গেলে আর কি বলবো। ঠিক আছে, তো খেয়ে দেখি এটাকে। এখানে কিন্তু একটা জিনিস দেখো, ভেতরে কিন্তু চিকেনের কিমা দেওয়া আছে, যার জন্য ভালো লাগলো খেতে। খাওয়ার তো ইচ্ছা নেই, বাট খেতে ভালো। এনিওয়েজ, এটাকে সাইডে রাখি আপাতত, এটাকে পুরো পেট ভরাবো না। আর এইবারে যে চিজ পরোটা যে আইটেমটা দিয়েছে এখানে দেখা যাচ্ছে নাকি, তো দেখা যাচ্ছে না এখানে, জানি না কেন পুরো সাদাই সাদা হয়ে গেছে। তো এটাকে খেয়ে দেখি, চিজ পরোটা যেটা আছে দিয়ে দেখি। অত ভালো লাগলো না, মোটামুটি মনে হচ্ছে যেন মেয়োনিজ তন্দুরি টাইপের টেস্ট। আর যে মেয়োনিজগুলো হয় ওটা দিয়ে টস করে আলুটাকে ফ্রাই করে দিয়ে দিয়েছে, আর উপর থেকে পেঁয়াজ অ্যান্ড এসব দিয়ে দিয়েছে। তো মোটামুটি লাগলো, অত ভালো লাগলো না এটা, বাট ঠিক আছে। এইবারে এখানে ক্রিসপি কর্ন যেটা আছে ওটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট এখানকার, ঠিক আছে। এটা যেখানেই যাই না কেন আমি ক্রিসপি কর্নটা সবসময় খাই। তো এটা একবার খেয়ে দেখি, যদিও এটা খেয়ে পেট ভরানোর কোনো মানে আমি হয় না, তো খাই, এনজয়। একটু বেশি ক্রিসপি আছে, কিন্তু এখানে যদি লেবু তারপরে তোমার পেঁয়াজ নল এগুলো বেশি দেওয়া হতো তাহলে আরও বেটার হতো। বাট ক্রিসপি কর্নে কিন্তু একটা ক্রিসপি একটু বেশি লাগছে এবারে, অন্য সময় ক্রিসপিনেসটা একটু কম থাকে, মানে ক্রিসপিনেসটা একটু বেশি এখানে, এখন ক্রিসপিনেসটা বেশি। জানি এবার স্টার্টারগুলো নেবো, ননভেজ স্টার্টার অনেক এসব ফালতু জিনিস খেয়ে নিয়েছি। মেইন অ্যাট্রাকশনগুলো এবারে যাই, রেটে ঢেলে দেন কন্টিনিউ করছি। তো এখানে এবারে মাটন শিক কাবাব দিয়ে গেছে এখানে। তো এখানে আপাতত গ্রিলটা পুরো ফাঁকা, তো এখানে আপাতত মাটন শিক কাবাবটা দিয়ে গেছে, ওটা টেস্ট করি এখানে। মানে তো হচ্ছে এখানে এরকম টাইপের পিসেস দিয়ে গেছে, এবার কতটা সফট কি না সফট সেটা দিয়ে খেলে বোঝা যাবে। তো খেয়ে দেখি এটাকে। এটা বলবো যে মাটন শিক কাবাব যেটা আছে, আগেরবার আমি যখন খেতে এসেছিলাম অত ভালো লাগেনি, বাট এবারে কিন্তু এটা ইমপ্রুভ হয়েছে, আগের থেকে ভালো লাগছে খেতে। এটা মাটন শিক কাবাবটা আগের থেকে কিন্তু ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, ভালো লাগছে খেতে এটা। এবার দেখার হচ্ছে স্টার্টারের বলতে গেলে আমার বরাবরই অত খারাপ লাগেনি কোনোবারই আইটেম। মেন কোর্স কিন্তু আমার বরাবর ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এবারে দেখবো স্টার্টার্সে কিছু আরও ভালো করেছে কিনা, অথবা আরও ডিগ্রেড করেছে কিনা। আর এবারে সব থেকে মেন জিনিস হচ্ছে এখানে, কারণ মেন কোর্সটা খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে আরও, ওটা দেখবো। এবার যাই হোক, এখানকার স্টার্টার আইটেমসগুলো নিয়ে নিই। আর দেখো, বিশেষ কিছু বলাটা নেই, কোয়ালিটি ভালো হয়েছে নাকি এখন আগের মতনই আছে। তো দেখি কীরকম আগের তো কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে কি হয়নি, সেটা তো দেখবোই। চলো ভিডিওটা দেখতে যাবো। তো
গাইস এবার এখানে থাই ফিশ টিক্কা যেটা ছিল গ্রিলের মধ্যে, ওখান থেকে এটা ঢেলে নিয়েছে এখানে। এই যে এখানে দেখতে পাচ্ছ বেশ লম্বা লম্বা পিসেস আছে, সেটাকে খেয়ে দেখি কীরকম। এগুলো বেসিক্যালি বরাবর সেমই হয়, বাসা মাছ দিয়ে বানানো, তো দেখবো খেয়ে তবু কেমন খেতে না। অত ভালো না, না না না, প্রথমে একটা ভালো লাগছিলো খেতে একটুখানি, তারপরে একটা অদ্ভুত ধরনের একটা স্মেল এলো। ঠিক আছে, মোটামুটি নরম আছে, কিন্তু টেস্ট কিন্তু ভালো লাগলো না। এটা অ্যাভারেজ, মোটামুটি। হ্যাঁ, একটুখানি হার্ড লাগলো, বাট ঠিক আছে। টেস্টে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ হয়নি এটাতে, টেস্ট কিন্তু যথেষ্ট ভালোই আসছে। ওকে, জিনিসটা হচ্ছে এটা খাচ্ছিলাম আমি, বাট অত ভালো লাগছিলো না। মানে যখন একবার খেলাম তখন মনে হচ্ছে ভালো লাগছিলো, বাট আমি যাই হোক এদেরকে বললাম একটুখানি স্পাইসি করে আনতে এটাকে। আমার মনে হচ্ছে একটু স্পাইসিনেসটা একটু কম আছে বলে মনে হচ্ছে মেবি, তো এটা স্পাইসি করে এটাকে কাস্টমাইজ করে নিয়ে আসুক, দেন বোঝা যাবে অ্যাকচুয়ালি কিছু ইমপ্রুভমেন্ট হলো কি হলো না। তো আমি এখন এটাকে আসুক আগে, তারপর দেখছি আর এটাকে এখন খাওয়া শুরু করেছি, এটাকে শেষ করি, দেন বাকি গ্রিল আইটেমসগুলো আরও নিচ্ছি প্লেটের মধ্যে, সেগুলো দেখাবো, ভিডিওটা দেখতে দেবো। ফিশ টিক্কাটা, আচ্ছা বাবা, চিকেনগুলো নাকি শক্ত রে, বেরোতেই চাইছে না। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী মেনু আছে এখানে, স্টার্টার্স, ননভেজ, তারপর উইচ গ্রিল, আর এখানে তোমরা প্রাইসেস কিন্তু সব দেখতে পাচ্ছ মেনশন করে দেওয়া আছে এখানে। আর হ্যাঁ, এখানে বলে দিই এই তোমার পেরি পেরি ড্রামস্টিক যেটা আমার বললাম অতটা ভালো লাগছিল না, বিকজ এখানে স্পাইসিনেসটা কম ছিল। তো এখানে দেখতে পাচ্ছ এখানে স্পাইসি করে দিয়ে গেছে। আর এখানে মটন শিক কাবাব, তারপর এখানে কিছু চিকেনের আইটেম, আর এখানে কিছু ফিশের আইটেমস আছে। তো এইগুলোকে খাই, দেখি কীরকম লাগছে, সব জানাবো। সো গাইস, বাকি আর কিছু খাওয়ার আগে সবার আগে আমি ড্রামস্টিকটা দিয়ে ট্রাই করবো, যেটা আমার ফেভারিট ছিল। আর আমি বললাম এদেরকে স্পাইসি করে আনতে, তো দেখবো কীরকম স্পাইসি করে বানিয়েছে। তো দেখি এবার এটাকে খেয়ে। পুরো 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, বিভৎস নরম, ধরতে না ছিঁড়ে পড়ে আছে, দেখো খুলে পড়ে যাচ্ছে না। আর জাস্ট একটা হালকা কামড় মারলাম কিন্তু খুলে গেল পুরো। বিভৎস হয়ে লাগছে বলে, জাস্ট কাস্টমাইজ করার পরে পুরো টেস্ট চেঞ্জ হয়ে গেছে। দারুণ লাগলো খেতেটা, প্রথমবার খুবই মানে লাইট লাগছিলো, এখন কিন্তু টেস্টটা ভরে ভরে আসছে, ভালো লাগছে খেতে, সত্যি কথা বলতে ভালো লাগছে। স্টার্টারের প্রায় শেষের দিকে এখানে আছে হচ্ছে আমাদের কি, এটার নাম কি, থাই ফিশ টিক্কা, তারপর এখানে প্রন, আর এটা হচ্ছে কলমি মুর্গ টিক্কা, আর এটা এখনও মাটন শিক কাবাবটা পড়ে আছে, ক্রিসপি কর্নও পড়ে আছে। তো তাড়াতাড়ি করে শেষ করে নিই, তারপর বাকি আরও যে আইটেমসগুলো আছে সেগুলো দেখাবো। তো চলো এগুলো টেস্ট করে দেখি আগে কীরকম লাগছে না লাগছে সব জানা। তো গাইস, এখানে ফিশের যে স্টার্টারটা ছিল 3 মিটার থাই ফিশ টিক্কা, ওটা আমি আলু টেস্ট করেছি, অত ভালো লাগেনি আমি বললাম এখানে। বাট এবারে আমরা ট্রাই করবো হচ্ছে কলমি মুর্গ টিক্কা যেটা আছে এখানে, দেখতে পাচ্ছ এটা এরকম পিসেস আছে, এরকম সফট। আমি একবার দেখে নেবো, এটাকে হার্ড আছে, আমার ঢুকছে না কিন্তু, চাপতে হচ্ছে কিন্তু, বিভৎস চাপতে হচ্ছে, তারপর ঢুকতে হবে। এটাকে খেয়ে দেখি যে টেস্টটা কীরকম, আর চেপাতে হচ্ছে কিনা বেশি। মোটামুটি লাগলো, খুব বেশি ভালো লাগলো বলবো না, টেস্ট আছে কিন্তু একটুখানি চেবাতে হচ্ছে, একটু হার্ড লাগলো, আরও সফট আমি খেয়েছি আগের বার এসে। তো যাই হোক, মুর্গ টিক্কা যেটা ছিল, মুর্গ টিক্কা যেটা আছে কলমি মুর্গ টিক্কা, যেটা আমার অ্যাভারেজ লাগলো, অত ভালো লাগলো না। আমার বেস্ট এখন অবধি লেগেছে হচ্ছে পেরি পেরি ড্রামস্টিকটা, মাটন শিক কাবাব, ক্রিসপি কর্ন, মাছটা ভালো লাগেনি। এবার প্রনটাকে ট্রাই করবো, আমি তো মুখের মধ্যে চিকেনই করে দিলাম। ওকে, তো এইবারে প্রনটা ট্রাই করবো। প্রনটা তো মনে হচ্ছে নরম হবে, কারণ তুলতে গেলে আমার ভেঙে গেলো এখানে। তো খেয়ে দেখি এটাকে। প্রনটা ভালো লাগলো, আর টাকাই প্রনটা কিন্তু ভালো, ওয়েলকুম, ভালো খেতে লাগছে। বাকিগুলোর থেকে প্রন আর কলমি টিক্কা এগুলো
এখানে এক গাদা মেন কোর্স অল্প অল্প করে সব নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এগুলোকে সব টেস্ট করে দেখবো কীরকম খেতে না খেতে। আর এখানে সব থেকে বেশি করে মাটনটা নিয়েছি, আর এখানে চিকেন বিরিয়ানি, রায়তা ওয়তা আছে। আর এখানে নর্মাল লাইক যে মেন কোর্সগুলো হয়, এখানে ফ্রাইড রাইস, তারপর বাসন্তী পোলাও, তারপরে চিলি চিকেন, দেন চিকেনের আইটেমসগুলো আছে। তো চলো এগুলোকে খেয়ে টেস্ট করে দেখছি। তো গাইস এখানে এবার চিকেন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। তো চিকেন বিরিয়ানিটা টেস্ট করে দেখি কেমন খেতে, ঠিক আছে। তো চলো এটাকে খেয়ে দেখি আগে। একটা কথা বলি, এটা না অ্যাকচুয়ালি যেরকম স্ট্রিট বিরিয়ানি যেরকম হয় খেতে, একটা স্পাইসিওয়ালা, ঠিক ওরকম লাগছে খেতে। একদম প্লেন বিরিয়ানির মতো লাগছে না। তো সেই জন্য কিন্তু একটা ইউনিক টেস্ট আসছে এটাতে। একদমই ড্রাই নয়, একটুখানি বেশ মাখা মাখা ভাব আছে, একদমই ড্রাই লাগছে না। আর এর যে আলুটা দিয়েছে, আলুটা আমি দেখানি কিছু দেখা যাচ্ছে না প্লেটে, ওটাই সব থেকে বড় প্রবলেম। তো আলুটাও কিন্তু নরম আছে, তাড়াতাড়ি কিন্তু ভেঙে গেল। জাস্ট চামচটা লাগালাম, একটুখানি চাপ দিতে হচ্ছে, বাট হ্যাঁ নরম আছে, একদম যে শক্ত তা বলবো না। বাট বিরিয়ানিটা কিন্তু মাখা মাখা অ্যান্ড বেশ স্ট্রিট বিরিয়ানির মতো, স্পাইসি বিরিয়ানি ক্যাটাগরির মধ্যে পড়ে। এইবারে এখানে আমি চিকেন একটুখানি ভেঙে নিয়েছি। চিকেনটা একটুখানি মনে হলো যেন সলিড না, বাট এনিওয়েজ চিকেন এখানে একটু ভেঙে নিয়েছি। আর এখানে একটা আলুও ভেঙে নেবো সাথে। আর এবার এটা সব কিছু মিলিয়ে একটা জাম্বো বাইট নিই, দেখি কেমন লাগে। ভালো, বেশ ভালো লাগলো খেতে। বিরিয়ানিটা কিন্তু মেন কোর্সের মধ্যে আমার বেস্ট লেগেছে এখনো অবধি। এবার মাটনটা দিয়ে ট্রাই করব। মাটনটা কিন্তু মেন জিনিস ট্রাই করার মতো, কারণ অনেকেরই টার্গেট থাকে মাটনটা কীরকম হবে মেন কোর্সের মধ্যে। তো চলো মাটনটা খেয়ে দেখি। এখানে যথেষ্ট মাটনটা আছে, আর মাটনটা প্লেটে ঢেলে নিই। এরকম মাটনের পিসগুলো কিন্তু বেশি দামড়া বলবো না, ছোটো ছোটো আছে, বাট টেস্ট কীরকম আর কতটা সলিড সেটা দেখার মতো জিনিস। ওকে, তো এখানে মাটনগুলো তুলে নিয়েছি, ঠিক আছে। এবারে একটা জিনিস বলে দিই, মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় নয়, ছোটো ছোটো আছে। বাট খেয়ে দেখবো কীরকম খেতে না খেতে, কতটা সফট, কীরকম পেস্ট আছে না আছে, সব কিন্তু খেয়ে দেখি। এই একটা প্রবলেম হয়ে গেল, ছিবড়ে যাচ্ছে কিন্তু মুখের মধ্যে গিয়ে। সফট বলবো না, চেপে যাচ্ছে, ছিবড়ে হয়ে গেল মুখের মধ্যে গিয়ে পুরো। মাটনটা দেখবো কাস্টমাইজ করে বললে এটা ঠিক করে দেয় কিনা। টেস্ট কিন্তু ঠিকঠাক আছে, টেস্ট মানে অন্য সময়কে মাটনের একটা বাজে গন্ধ বেরোয়, কিন্তু মানে টেস্ট অ্যান্ড কারির যেরকম টেস্ট আছে, গ্রেভির যা টেস্ট আছে সেটা কিন্তু ভালো। কিন্তু মাটনটা ভালো সেদ্ধ হয়নি, ওটা একটুখানি একটা বড় প্রবলেম। তো দেখি ওটাকে বলে যদি ওটা করে কিছু সলভ করে দিতে পারে ভালো, আর যদি না করতে পারে তাহলে সেটা আলাদা ব্যাপার। চলো বলে দেখি কি বলে না বলে। সো এখানে আমি ওদেরকে বললাম যে মাটনটা একটু সফট হলে বেটার হতো। তো ওরা এসে এখানে 2 পিস মাটন দিয়ে গেছে, আমি বললাম কম করেই দিয়ে যেতে। তো দেখি এবার এটাতে কিছু ইমপ্রুভমেন্ট এলো কি না। তো এই দেখি এটাকে একবার। কি সরু দেখতে বুঝলাম না, এখন বললাম না, এখন পুরো সফট, মুখে গলে যাচ্ছে। প্রথমবার এরকম পেলার কত ভালো হতো, ভালো রিভিউ আসতো।
কিন্তু এটা কিন্তু ভালো খেতে। যদি তোমরা এখানে আসো, যদি মাটন ট্রাই করো, যদি খারাপ লাগে তাহলে ওদেরকে বলবে, ওরা কিন্তু খুব ফ্রেন্ডলিভাবে ফিডব্যাকটা নেবে অ্যান্ড তোমাকে স্যাটিসফাই করার জন্য ওরা যতটা পারবে কাস্টমাইজ করে ভালো করে তোমাকে বানিয়ে দিয়ে দেবে। তো হ্যাঁ, এটা বেশ ভালো লাগলো খেতে। পুরো নরম, গলে গেল মুখের মধ্যে, পুরো দিলাম আর গলে পুরো ছিঁড়ে নষ্ট হয়ে গেল। কী বলছি জানি না, বেশ ভালো লাগছে খেতে। তো মাটন খারাপ লাগলে এদেরকে বললে কিন্তু কাস্টমাইজ করে দেবে। অ্যান্ড ইনফ্যাক্ট টাংড়ি যেটা ছিল ওটাও অতটা প্রথমে ভালো লাগছিল না, ওদেরকে বললাম, ওরা কাস্টমাইজ করে দিল। তো যাই হোক, যদি খারাপ লাগে কিছু ওদেরকে বললে ওরা ঠিক করে দেবে, কাস্টমাইজ করে দেবে, ভালো লাগবে তারপরে খেতে। এবং মাটনটা বলতে ভালো লাগলো। এবার বাকি যে আইটেমসগুলো আছে মেন কোর্সের মধ্যে ওইগুলো রিভিউ করি, চলো এবার ওগুলো খেয়ে দেখা যাক। তো গাইস, এখানে চিকেন ফ্রাইড রাইস আছে, তার সাথে সাথে এখানে বাসন্তী পোলাও আছে, তারপরে এখানে চিলি চিকেন, তারপরে আর একটা কী আছে জানো, চিকেন দো পেঁয়াজা, ঠিক আছে। আর আমার মাটন এত ভালো লেগেছে, সেকেন্ড টাইম কাস্টমাইজ করে আনার পর ওদেরকে বলে দিয়েছে আরও নিয়ে আসতে, তো ওটা আনছে। তো যাই হোক, এবার আমি এখানে চিকেন ফ্রাইড রাইসটা আবার ট্রাই করে দেখি। চিকেন ফ্রাইড রাইসে দেখতে পাচ্ছ এইরকম বড় বড়, কিন্তু এটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পড়েই গেল। এরকম বড় বড় কিন্তু চিকেনের পিসেস আছে। আমি জানি না কী প্রবলেম হচ্ছে, কেন না পুরো সাদা হয়ে আছে খাবার কোনো। বাট এনিওয়েজ, যাই হোক, চিকেন ফ্রাইড রাইসটা একটু ট্রাই করে দেখি। এখানে মেন কোর্সের খাবারগুলো ভালো কোয়ালিটির স্ট্রিট ফুড যেরকম খেতে হয় এক্স্যাক্ট ওরকম। একটা ভালো স্ট্রিট ফুডের দোকান থেকে যদি তোমরা কোনো খাবার অর্ডার করো তাহলে ঠিক যেরকম খেতে হবে ওটা ওরকম। বিরিয়ানিটা ওরকমই লাগলো, আর ফ্রাইড রাইসটা কিন্তু ওরকমই লাগছে, ভালো লাগে। আমি কিন্তু স্ট্রিট ফুড বলে এটাকে কিন্তু খারাপ বলছি না, ভালো কোয়ালিটির স্ট্রিট ফুড যেরকম খেতে দারুণ খেতে লাগে ওরকম। আচ্ছা, এবারে চিলি চিকেনটা খেয়ে বলছি আমি। চিলি চিকেনটা কিন্তু উইথ বোন, এখানে কিন্তু বোনলেস চিলি চিকেন নেই। ওকে, চিলি চিকেনটাতে কিন্তু হার্ড ছিল, যেরকম লেখাই ছিল উইথ বোন, এটা আলাদা করে বলার কিছু নেই। টেস্ট কিন্তু মিষ্টি মিষ্টি, বাট ভালো। চিকেনটা কিন্তু সফট আছে। আর বাপরে, এত কিছু খাবার দাবার না, পেটটা লিটারালি ভরে যাচ্ছে। এখানে কিছু রকমের স্যালাড আছে, এখানে একটা কর্নের স্যালাড আছে, ঠিক আছে। খেয়ে দেখি একটুখানি, যেরকম কর্ন হয়, বয়েলড কর্ন এক্স্যাক্ট ওরকম। যাই হোক, এখানে স্যালাডকে পেট ভরাবো না। তো এখানে বাসন্তী পোলাও আছে, বাসন্তী পোলাওটা খেয়ে দেখি। এখানে বেসিক্যালি বাসন্তী পোলাও একটুখানি মাটনের যে কারিটা হয় ওটা দিয়ে একটু খেয়ে দেখবো, ঠিক আছে। মাটনের কারিটা তুলে নিই। ওকে, এখানে আমি ডাইরেক্টলি এখানে মাটনের কারি দিয়ে বাসন্তী পোলাওটা ট্রাই করে দেখবো। মিষ্টি মিষ্টি, একটু বেশি মিষ্টি লাগছে আমার, বাট খারাপ না, কিন্তু ভালো লাগছে খেতে। যাদের তৈরি মিষ্টি মিষ্টি পোলাও ভালো লাগে তাদের জন্য কিন্তু বেস্ট লাগবে। আমার একটা মেন কোর্সটা কিন্তু আগের থেকে ইমপ্রুভ করেছে, এরকম বলবো না যে ইমপ্রুভ করেনি। আগে কেউ তো কাস্টমাইজ করে যদি দিতে বলতাম তাহলেও কিন্তু সেমই থাকতো, বিশেষ কোনো চেঞ্জেস আসতো না। বাট এখানে যদি আমি বলি আমার নরম হচ্ছে না, এটা হার্ড হচ্ছে, ওরা কিন্তু কাস্টমাইজ করে এনে দিচ্ছে সত্যিকারেরই, ওটা কিন্তু সফট হয়ে যাচ্ছে। আর বাকি আমার স্টার্টার্সের মধ্যে টাংরিটা যেটা বললাম ওটা আমার দুর্ধর্ষ লেগেছে। জাস্ট আমি বললাম যে একটুখানি হার্ড আছে অথবা একটু স্পাইসি করে দিতে, ওরা কিন্তু করে দিয়েছে, কোনো প্রবলেম ক্রিয়েট করেনি, কোনো ইস্যু ক্রিয়েট করেনি, জাস্ট বলেছে এনে দিয়েছে। অ্যান্ড তারপরে জাস্ট নেক্সট লেভেলে খেতে লেগেছে। তো এনিওয়েজ, বাসন্তী পোলাওটা কিন্তু ভালোই খেতে, মিষ্টি মিষ্টি আছে। বাসন্তী পোলাও মিষ্টি হয়, তোমরা সবাই জানো। তো এবারে চিকেন দো পেঁয়াজা যে আইটেমটা আছে ওটাকে একটু খেয়ে দেখবো। আর চিকেন দো পেঁয়াজটা কিন্তু বেশ নরম আছে, চামচ দিয়ে জাস্ট একটুখানি টান মারলাম, ছিঁড়ে গেল, আমি হাতও লাগাইনি এটাতে। তো এনিওয়েজ, এটাকে খেয়ে দেখা যাক কীরকম খেতে না। আরে ভাই, ওর ভাই। ওকে, চিকেন দো পেঁয়াজাটা তুলে নিয়েছি, খেয়ে দেখি। চিকেন দো পেঁয়াজাটা থেকে কিন্তু সলিড সলিড পিসেস আছে, তো খেয়ে দেখা যাক। ওকে, তো চিকেন দো পেঁয়াজাটা খেলাম, বেশ ভালো লাগলো, কিন্তু এটা আমার অতটাও ভালো লাগেনি। বাকি কোনো আইটেম যা যা খেলাম তার থেকে কিন্তু একটুখানি কম ভালো লেগেছে। কারণ আছে একটা, এটা কিন্তু স্পাইসি নয়, খুব মাইল্ড টেস্ট, খুবই প্লেন টাইপের লাগবে। তোমাদের যদি লাইট চিকেনের আইটেম কোনো ভালো লাগে খেতে তাহলে কিন্তু চিকেন দো পেঁয়াজাটা বেশ ভালো লাগবে। কিন্তু যদি তোমরা একটু স্পাইসিওয়ালা পছন্দ করো তাহলে তুমি বলতে পারো ওদেরকে কাস্টমাইজ করে, তখন ওরা দিয়ে যাবে। কিন্তু আমার পেট লিটারালি ভরে গেছে, বেশি কিছু খেতে পারবো না। তো এটা একদম মাইল্ড, যদি যেটা তোমাদের নর্মালি সার্ভ করে ওটা খুব মাইল্ড হবে, তো সেই হিসেবে আমার ভালো লাগেনি। বাট হ্যাঁ, অবভিয়াসলি ওদের কাস্টমাইজ করে দিতে বললে ওটা করে দেবে, তখন অবভিয়াসলি ভালো খেতেই লাগবে। তো এনিওয়েজ, এগুলো সব শেষ করি। এখানে এতগুলো আইটেম আছে, অনেক রকমের স্যালাড ব্যালাডও আছে, সব খাবারও করা পসিবল নয়। তো এখানে আমরা শার্ক অ্যান্ড কিছু অর্ডার করেছি, ওইগুলো খেয়ে বলছি কীরকম খেতে। আমি বরাবর আগে কিছু কিছু আইটেমস খেয়েছিলাম, তো ভালো লাগেনি। তো এবারে দেখি, মানে সব কিছু যখন ইমপ্রুভ করছে বেটার হবে, তো ওইগুলো খেয়ে দেখবো যে ইমপ্রুভ হয়েছে কি হয়নি।
শার্ক মিট এটা তো শার্ক মিট দাও আর ইয়ে আছে তোমার ওই অক্টোপাস হ্যাঁ অক্টোপাস হ্যাঁ তো এখানে উইশ গ্রিল থেকে আমরা এখানে অক্টোপাস আর স্কুইড মিক্সচার আছে এটাতে, আর এখানে আছে হচ্ছে শার্ক মিটের একটা কিছু বানিয়ে দিয়েছে। তো যাই হোক খেয়ে দেখি এটাকে কীরকম লাগে, দুটোকে আমার জানি না কীরকম হবে না হবে, বাট চলো। তো এখানে এবারে অক্টোপাস আর স্কুইডের যে মিক্সচারটা দেওয়া হয়েছে ওটাকে দিয়ে কুক করে বানিয়েছে, তো দেখি এবার খেয়ে ওটা কীরকম। যদিও মনে হচ্ছে না, মানে দেখে তো সব পেঁয়াজের মতো মনে হচ্ছে দেখে, জানি না, তো খেয়ে দেখি এটাকে কীরকম লাগে। তুলে নিয়েছি এখানে, তো খেয়ে দেখি। কি মনে হচ্ছে পুরো পেঁয়াজের তরকারি। কোথায় স্কুইড কোথায় অক্টোপাস কিছুই আলাদা টেস্ট পেলাম না, মিটের মতো কোনো টেস্ট পেলামই না। পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে কাঁচা লঙ্কা এইসব কিছুকে মিক্স করে দিলে যেরকম টেস্ট হয় খেতে, ঠিক এক্স্যাক্ট ওরকম। জানি ভালো লাগলো না, কিসের অক্টোপাস কিসের স্কুইড কিছুই টেস্ট পেলাম না। এবার অক্টোপাস খাওয়া তো হয়ে গেল, এবার শার্ক খাবো। শার্ক মানুষকে খায়, এবার আমরা আজকে শার্ককে খাবো, সব বদলা নেবো আজকে। এইটাও সম্ভব? তো নিয়ে নিয়েছি শার্ক। আলাদা কি লাগলো, মাছ লাগলো নর্মাল, আলাদা কিছু নেই। নর্মাল মাছ যেরকম এক্স্যাক্ট ওরকম। শার্ক মিট নাম শুনেই মনে হচ্ছে বহুত বড় একটা ব্যাপার, বাট হ্যাঁ ওই একই জিনিস, মাছ যেরকম খেতে এক্স্যাক্ট ওরকম, বোনলেস ফিশ ওরকমই, নাথিং স্পেশাল। এই তেতো যেতে ভাব লাগছে একটুখানি, এই পুরো মুখটা নষ্ট হয়ে গেল। দেখো মোটামুটি খেতে ঠিক আছে, হয়তো আমার ভাগ্যের ওখানে তেতোর পার্ট পড়েছে, বাট হ্যাঁ নর্মাল যদি বোনলেস ফিশ খেতে হয় তোমার শার্ক মিট খেতে পারো ভালো মতো হবে। বাট এই অক্টোপাস আর স্কুইডের মিক্সচারটা আমি বুঝলাম না কী মানে হলো, মনে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব মিক্স করে বানিয়ে দিয়েছে। বাট আমি একটা জিনিস পজিটিভলি বলতে পারি, মেন কোর্স কিন্তু আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। মাটন বাজে খেতে বলবো না, টেস্ট কিন্তু ইমপ্রুভ করেছে, বাট একটুখানি হার্ড মনে হতে পারে, একটুখানি শক্ত মনে হতে পারে। বাট তোমরা যদি বলো ওদেরকে, তাহলে ওরা কিন্তু কাস্টমাইজ করে সফট করে এনে দেবে তোমাকে, তো ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। মাটনটা কিন্তু অবভিয়াসলি বলতে পারি তাহলে ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে, একদম যে খারাপ সেরকম বলবো না। তো এবার ডেজার্টটা দেখবো এখানকার ডেজার্ট কীরকম, কী কী আইটেম আছে ডেজার্টে, নতুন কোনো ডেজার্ট এখানে এনেছে কি না সব দেখাবো। চলো এবার ডেজার্টটা দেখি, দেখতে দাও। গাইস এখানে অনেক রকমের ডেজার্ট আছে, আমি সব নিতে পারিনি বিকজ জাস্ট টোটালি ফুল হয়ে গেছি। এক গাদা মাটন খেয়ে নিয়েছি, কারণ মাটনটা কাস্টমাইজ করে যা বানিয়ে দিয়েছিল, আমি আটকাতে পারিনি নিজেকে, এক গাদা মাটন খেয়ে নিয়েছি। আর একটা জিনিস হচ্ছে এখানে ডেজার্ট কিন্তু অনেক রকমের ডেজার্ট আছে, সব নিতে পারিনি। এখানে পুডিং আছে কিছু রকমের, পুডিং, তারপরে ফিরনি অ্যান্ড অল, তারপর অনেক রকমের কেকসও আছে এখানে। আমি জানি না কেন ফোকাস হচ্ছে না, আমি তবু ট্রাই করছি একবার। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে অনেক রকমের কেকস আছে, ঠিক আছে। তো আগে আমি এখানে পুডিং যেটা আছে পুডিংটা ট্রাই করে দেখি। এটা কী ছিল এটা, এটা ট্রিপল পুডিং, ওকে এটা ট্রাই করে দেখি। খুব সুন্দর খেতে, নতুন নতুন কিছু না, ভালো রকম বুঝেছি, এটা অন্য রকমের টেস্ট লাগলো, ভালো, ইটস গুড। আর এখানে আবার অন্য কিছু একটা আছে লিকুইড মতো, নাম জানি না আমি এটার, বাট খেয়ে দেখছি।
ভালো খেতে লাগলো, বাট আমার ট্রিপল পুডিংটা বেশি বেটার লাগলো। যাই হোক, পাইনঅ্যাপেল কেক আর তারপর অনেক রকমের চকলেট কেকস আর অনেক কিছু আছে। এখানে পাইনঅ্যাপেল কেকটা খেয়ে দেখি। বিশেষ করে কিছু বলার নেই, ভালো লাগে। চকলেট কেকটা ট্রাই করে, আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, বাট স্টিল খাচ্ছি আর কি। এখানে জেলি জেলিওয়ালা টেস্ট আছে পাইনঅ্যাপেল যেটাতে, এ তো উঠছেই না, আমি তুলবো কী করে? ওকে, অনেক কষ্ট তুলেছি। আর চিকেন একটা ব্রেডওয়ালা কেক আছে কিছু একটা, ওটাকে খেয়ে দেখি। এই কেক উঠতে চায় না, এত মাথা গরম হচ্ছে। ওকে, ফাইনালি তুলেছি। আমি না রেটটা খেতে পারছি না, পেট ভরে গেছে, কোনো মতে শেষ করে নিই এগুলো। আচ্ছা, এখানে একটা জেলির মতো একটা ডেজার্ট আছে, জেলি টাইপেরই মনে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি জেলির মতো নড়ছে এখানে। খেয়ে দেখে এটা তো ভালো না, হয়তো এটার আগে খাওয়া উচিত ছিল, বাট এত কিছু মিষ্টি মিষ্টি খাওয়ার পরে এই জেলির মতো জিনিসটা খেতে ইচ্ছা করছিল না, খেতে ভালো লাগছে না অ্যাকচুয়ালি, টেস্টটা খুব কমে গেছে। ওকে, তো মেবি এটা ভালো খেতে, আমার মিষ্টি লাগছে না, বিকজ অনেক রকমের মিষ্টি আইটেম খেয়েছি তারপরেই খেয়েছি। বাট হ্যাঁ, মনে হতো ভালোই খেতে, বাট টেস্টটা একটু কম লাগছে। চলো দেখি আর কি খাওয়া যায় না খাওয়া যায়, পেট ভরে গেছে পুরো। তো গাইস, ফাইনালি এখানে আইসক্রিম নিয়ে চলে এসেছি। এখানে একটা উইয়ার্ড কম্বিনেশন আছে, পেছনে একটা সেলিব্রেশন হচ্ছে। তো এনিওয়েজ, এখানে একটা সবথেকে উইয়ার্ড কম্বিনেশন হচ্ছে লঙ্কা দেওয়া আছে, ঠিক আছে, চিলি ফ্লেভারের আইসক্রিম। যদি কারোর সাথে রিভেঞ্জ নেওয়ার হয়, তাহলে তুমি যদি কোনো বন্ধুদের সাথে আসো, তাহলে এই আইসক্রিমটা তাকে না বলে খাই দিও, বলে দিও বেশি করে চিলি দিয়ে দিতে, তো তাহলে তার ওখানেই শেষ হয়ে যাবে। তো এনিওয়েজ, এবার ট্রাই করে দেখি এটাকে কীরকম খেতে, চিলি দিয়ে আইসক্রিম। ওকে, যাই হোক, এই গলা জ্বলছে, আমার গলা জ্বলছে, গলাটা কিন্তু জ্বলছে, মানে মুখের মধ্যে মিষ্টি লাগবে, গলা দিয়ে যখন নামবে তখন অবস্থা খারাপ করে দেবে। যদিও আমি বলেছিলাম কম দিতে, আমি জানি না বেশি দিলে কি বলবে, মানে কি অবস্থা আমি ভেবে উঠতে পারছি না, যে বেশি করে নিজের বন্ধুকে খাইয়ে দেবে এরকমভাবে, তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি আর খাচ্ছি না এটা বেশি। আচ্ছা, এখানে একটা আইসক্রিম যেটা আছে, আইসক্রিম আমাদের এমনি নিয়েছি, সেখানে হচ্ছে তোমার বাটারস্কচ থেকে শুরু করে ভ্যানিলা থেকে শুরু করে আর অনেক রকমের আইসক্রিম আমাদের মিক্স করে বানানো। তো এটাকে দেখি টেস্ট করে, এটাতে যদিও টেস্ট করে বলার মতো কিছু নেই, মেন যেটা ছিল চিলি আইসক্রিম ওটাই বলার। তো এনিওয়েজ, এটাকে জাস্ট এমনি নর্মালি খেয়ে নিই। এটার মধ্যে একটা বাদাম টাদাম অনেক কিছু দেওয়া আছে, তো খেয়ে দেখি একটুখানি। সেটা বলা কিছু নেই, আইসক্রিমের মতনই, এরকম কোনো ব্যাপার নেই যে অনেক রকমের মিক্স করেছে বানিয়েছে বলে অন্যরকম টেস্ট আসছে। মেন যেটা ইউনিক ছিল সেটা হচ্ছে এই চিলি আইসক্রিমটা, ওটা একটুখানি বেশ ইউনিক লাগলো, বেশ গলাটা জ্বলছে আমার এখনও। তো এনিওয়েজ, এটা বাইরে গিয়ে রিভিউ দিচ্ছি গাইজ। আর সেদিনকে ভিডিও বানানো যায়নি, রাত্রিবেলা টায়ার্ড হয়ে গেছিলাম। তো এনিওয়েজ, দেখো রিভিউর কথা যদি বলতে হয়, রিভিউ বিশেষ কিছু দেওয়ার নেই। দেখো, আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, এটুকু আমি বলতে পারি। কারণ আগে আমি 7-8 মাস আগে যখন গেছিলাম, তখনকার যা খাবারের কোয়ালিটি ছিল না, সেটার ধারে কাছেও গেছে না। এখন ওরা ট্রাই করছে ইমপ্রুভ করার, অ্যান্ড ইমপ্রুভমেন্ট হয়েছে। আমার মাটন মেন কোর্সে না সবার একটা কনসার্ন থাকে যে মাটন বাজে। তো এখন আস্তে আস্তে আমি রিসেন্ট কালকে যখন গেলাম, ওখানকার মাটনের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করেছে, অ্যান্ড সত্যিকারেরই ভালো খেতে লেগেছে। আগে কি হতো, ওখানে যে মাটনের পিসটা যেটা দেওয়া হয়েছিল, সেটাতে কিন্তু এরকম না যে টেস্ট বাজে লেগেছে অথবা কিছু, মাটনটা হার্ড ছিল একটুখানি, কিন্তু ওটা বলার পর ওটা কাস্টমাইজ করে এনে দিয়েছিল। বাট তার মানে এই নয় যে টেস্ট একদমই বাজে খেতে অথবা কিছু, টেস্টের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি ওরা।
এবারে ওদের যখন সেদ্ধ করে এনে দিল ওটাকে ভালো মতো হবে, তখন কিন্তু ভালো লেগেছিলো খেতে। আর তাছাড়াও বাকি যে আইটেমসগুলো আছে ওইগুলো যদি তোমার খারাপ লাগে, ঠিক আছে খারাপ নয়, বাট যদি তোমার কোনো রকমভাবে খারাপ লাগে, বাবা কি হাওয়া দিচ্ছে, তো যাই হোক যদি খারাপ লাগে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওদেরকে বললে ওরা কাস্টমাইজ করে এনে দেবে তোমাদেরকে, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স ভালো ছিল আমার। আর যাই হোক এখন বৃষ্টি পড়বে ওপরে মনে হচ্ছে, তো যাই হোক ভেতরে যাবো। তো যাই হোক এখন আপাতত ভিডিওটা এতটুকুই রাখলাম, নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আর এখন একটা রিসেন্ট একটা ভিডিও খুব শিগগিরই 2 দিন পরে আসবে, ওটাতে এত বাজে এক্সপিরিয়েন্স হয়ে একটা ক্যাফেতে গেছিলাম, এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে কিছু বলার নেই। তো ওই ভিডিওটা দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবিও আর বেশি করে, যাতে লোকেরা আরও বেশি করে দেখতে পায়। অ্যান্ড চলো তোমরা সাপোর্ট করো এই ভিডিওটাকে। আর চলো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। টিল দেন হ্যাভ আ নাইস ডে, পিস আউট।